السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. الحمد لله. আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার থেকে তাফসীর করছিলাম। আজকে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত এর অর্ধেক থেকে আলোচনা হবে, কারণ আয়াতটা প্রায় অর্ধ পৃষ্ঠা। আমরা গত মাসে 187 নম্বর আয়াতের অর্ধেক আলোচনা শেষ করেছি। আগের আলোচনার সাথে আজকের আলোচনার সংযোগ ঠিক রাখার জন্য আমি আয়াতের শুরু থেকে তরজমা বলবো, কিন্তু তাফসীর করব বাকি অর্ধেক আয়াত থেকে। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। রমজান মাসে আগে নিয়ম ছিল যে রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে জাগ্রত হইলেও আর খাওয়া দাওয়া করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। কিন্তু বর্তমানে নিয়ম হইল সুবহ সাদেক পর্যন্ত, সেহরির শেষ সময় পর্যন্ত আমরা কি করতে পারবো? খাওয়া দাওয়া করতে পারবো, স্ত্রী সহবাসও করতে পারবো। কিন্তু আগে নিয়ম ছিল যে এশার নামাজের পরে কেউ যদি শুয়ে যায়, ঘুম ভেঙে গেলেও আর কিছু খাইতে পারবে না, যা খাওয়ার ঘুমের আগে খেয়ে শেষ করতে হবে। তো ঘটনা চক্রে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই সমস্যাটা হলো যে তিনি স্ত্রী সহবাস করে ফেলেছিলেন, এবং আরো অনেক সাহাবা একরামি এটা হয়ে গিয়েছিল। পরে উনারা নবী আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এতে ভুল হয়ে গেছে। তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম।
রমজানের রাতে, রোজার রাতে, যে কোনো রোজার রাতেই তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের স্ত্রীদের সঙ্গে যৌন আচরণ। বুঝা গেল যে সাহাবায়ে কেরামকে আল্লাহ এত পছন্দ করেন যে তাদের ভুল হওয়ার কারণে আল্লাহ ভুলটাকে হুকুম হিসেবে নাজিল করেছে। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করবেন না। সাহাবায়ে কেরামের সমালোচনা বৈধ নয়। কোরআনুল কারীমের বহু জায়গায় সাহাবায়ে কেরামের ভুল হয়েছে, আল্লাহ ভুলটাকেই পরবর্তীতে হুকুম বানায় দিয়েছে। ঠিক আছে, তোমাদের ভুল হয়েছে, এটাই আজকে থেকে হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক, তোমরা স্ত্রীদের জন্য পোশাক। কি হিসেবে পোশাক, এটা আমরা গত মাসে আলোচনা করেছি। পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে, স্ত্রীরা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাক শীত থেকে বাঁচায়, স্ত্রীরা আমাদেরকে কষ্ট থেকে বাঁচায়। পোশাক ধুলাবালি থেকে বাঁচায়। পোশাক গোপন থাকে, স্ত্রীরা আমাদের জন্য গোপন বিষয়। বিভিন্ন কারণেই স্ত্রীদেরকে পোশাক হিসেবে তুলনা দেওয়া হয়েছে। স্বপ্নে যদি কেউ দেখে যে সে নতুন পোশাক গায়ে দিচ্ছে, তাহলে এর একটা ব্যাখ্যা হবে যে তার বিয়ে হতে পারে। সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যা হাদিসে আছে, সেটা হলো দিনদারি। অর্থাৎ পোশাক যদি ঢিলা ঢালা হয় তাহলে বোঝা যাবে তার দিনদারিটা প্রশস্ত। আর পোশাক যদি টাইট হয় স্বপ্নে, তাহলে বোঝা যাবে তার দিনদারিটাও কি টাইট হয়েছে, একটু সীমিত হয়েছে। এটা হাদিসে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছিলেন যে এমন পোশাক গায়ে দিয়েছেন, পোশাকটা মাটিতে ছেঁচড়ে যাচ্ছে। তো নবী আলাইহিস সালাম বলছেন, এটা তোমার অধিক দিনদারির লক্ষণ। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে দিন, আগের যুগের আল্লাহওয়ালারা ঢিলে ঢালা পোশাক পরতেন। জুব্বা, আখিল খেল্লা, আল খেল্লা, চাদর, টাইট পোশাক পরতেন না। তো বর্তমানে এমন একটা সময় এসেছে জিন্সের প্যান্ট পরে তারা যখন সেজদায় যায়, পিছনের কাতারের লোকের নামাজ নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। ঠিক কিনা? জিন্সের প্যান্ট, আবার এমন ফুল প্যান্ট পরে যখন সেজদায় গেল তার সব দেখা যাচ্ছে, বোঝা যাইতেছে। এই জন্য এরকম টাইট পোশাক পরাটা মাকরুহ। যে পোশাকের দ্বারা শরীরের অঙ্গ টের পাওয়া যায়, গুপ্ত অঙ্গ বোঝা যায় কোনটা কোথায় আছে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ জানেন যে তোমরা তোমাদের নফসের উপরে খেয়ানত করে ফেলবে, অর্থাৎ রক্ষা করতে পারবে না। কারণ স্ত্রীর কাছে থেকে পুরো এক মাস সহবাস না করে থাকতে পারবে না। এর দ্বারা ইঙ্গিত হলো যে এক মাসের বেশি সহবাস থেকে বিরত না থাকা দরকার। একজন পুরুষ মানুষ বিবাহ করার পরে এক মাসের ভিতরেই তার সহবাসটা করা উচিত। কারণ আল্লাহ বলছেন রমজান মাসের পুরা মাসটা তোমরা রাতের বেলা সহবাস থেকে বিরত থাকতে পারবা না। বোঝা গেল মানুষের জৈবিক চাহিদার যে সীমানা, এটা সর্বোচ্চ এক মাস বিরত থাকা যায়, কিন্তু এক মাসের বেশি হয়ে গেলে আর বিরত থাকা কষ্টকর। এই জন্য আল্লাহ বলছেন আলিম আল্লাহ, আল্লাহ জানেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদের উপরে রক্ষা করতে পারবে না, খেয়ানত করে ফেলবে। ফাতাবা আলাইকুম, তোমরা যে রাতের বেলা ঘুমের পরে আবার জাগ্রত হয়ে সহবাস করে ফেললে রমজান মাসে, আল্লাহ এটা মাফ করে দিয়েছেন। কাদেরকে মাফ করেছেন? সাহাবীদেরকে। আপনি সাহাবীদের ভুল ধরেন কে? আল্লাহ নিজেই বলতেছেন ফাতাবা আলাইকুম। শুধু ফাতাবা আলাইকুম বলেই ক্ষান্ত হন নাই, পরে বলছেন ওয়াফা আনকুম, তোমাদের তওবা কবুল করেছেন, এবং শুধু তওবা কবুল করেন নাই, গুনাহটাও মাফ করে দিয়েছেন। একটা হলো ভুল মাফ করে দেওয়া, তওবা মানে ফিরে আসা, যে তোমরা যে আমার কাছে ফিরে, রসুলের কাছে ফিরে আসছো, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসছো, এটা আল্লাহ গ্রহণ করেছে। আর একটা কথা হলো ভয় করো না, যে অতীতে ভুল করার কারণে যে গুনাহ হয়েছিল, এই গুনাহটাও আমি কি করে দিলাম? মাফ করে দিলাম। এই জন্য সাহাবায়ে কেরাম মাগফুর, সাহাবায়ে কেরাম গুনাহ হয়েছে, কিন্তু তাদের গুনাহ আল্লাহ কি করেছেন? সেখানে আপনি আর আমি কে যে আমি সাহাবীদের ভুল চর্চা করব না।
এখন আল্লাহ বলছেন ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সঙ্গে সহবাস করো, ওয়াবতাগু, অনুসন্ধান করো, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন, অর্থাৎ তোমাদের সন্তানাদি। কারণ তোমরা স্ত্রী সহবাস করলে সন্তান হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ যদি লিখে থাকে তাহলে তোমাদের এই সহবাসের মাধ্যমে সেই সন্তান হবে। বোঝা গেল বিয়ে করার আগে সন্তানের তাবিজ চায়া লাভ নাই। একজন বিয়ে করে নাই, আসে বলতেছে হুজুর আমার যেন ছেলে হয়, একটু দোয়া করেন তো। সারা জীবন দোয়া করলেও কি হবে না, লাভ হবে না। কি করতে হবে? বিয়ে করতে হবে। বোঝা গেল দুনিয়াবি যে সিস্টেম, আল্লাহ যে পদ্ধতি দুনিয়াতে রাখছেন, এটা অবলম্বন করার পরে দোয়া করতে হবে। বিয়ে করে তারপরে দোয়া করতে হবে আল্লাহ যেন সন্তান দেয়। বাসে উঠে তারপরে দোয়া করতে হবে আল্লাহ আমি যেন গন্তব্যে পৌঁছতে পারি। আপনি বাসে না উঠে বিছানায় শুয়ে শুয়ে দোয়া করতেছেন আল্লাহ আমারে ঢাকায় নিয়ে যান, ঢাকায় নিয়ে যান। আরে ঢাকায় যাইতে হলে তো বাসে উঠতে হবে। বাসে উঠার পরে আপনাকে কি করতে হবে? দোয়া করতে হবে। এটা বোঝা গেল। এখন আজকের আয়াত, আজকের আলোচ্য আয়াত আমি আগে একটু বাংলায় বলি। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন যে তোমরা খাও, পান করো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতার থেকে পৃথক না হয়। সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না হয়। এটার দ্বারা উদ্দেশ্য হলো সুবহে কাযেব, সুবহে সাদেক। আগে একটা কথা বুঝেন, যখন সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার পরে হালকা অন্ধকার হয়, এরপরে লাল লাল হয়ে যায়, এরপরে আবার সাদা সাদা হয়ে যায়, এরপরে অন্ধকার শুরু হয়। যে লাল লাল হয় পূর্ব আকাশ, পশ্চিম আকাশে যে লাল লাল হয় এটা শফকে আহমার বলে, লালিমা। এরপরে আবার একটু সাদা সাদা হয়ে যায়, এটাকে বলে শফকে আবিয়াস। তো মাগরিবের নামাজের সময় পূর্ব আকাশে সূর্য ডোবার পরেও লাল লাল শেষ হয়ে অন্ধকার হওয়ার আগে যে সাদা সাদা ভাব, এই পর্যন্ত মাগরিবের নামাজ পড়া জায়েজ আছে। প্রায় ঘন্টা খানিক সময় থাকে মাগরিবের নামাজে, বরং সোয়া ঘন্টা। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে যে মাগরিবের নামাজ আজানের সাথে সাথে না পড়লে কি হবে না, নামাজ হবে। এই কথা ঠিক না। একদম মাগরিবের নামাজের সময় সূর্য ডোবার পর থেকে নিয়ে প্রায় ঘন্টা, সোয়া ঘন্টা ব্যাপী কিসের সময় থাকে? মাগরিবের সময় থাকে। এখন আসেন সকাল হয় কেমনে? সকাল যখন হয়, অর্থাৎ যখন রাত হয়ে যায়, এরপরে পূর্ব আকাশে একটা লম্বা একটা সাদা দাগ উঠে। পূর্ব আকাশে একটা সাদা রঙের দাগ এভাবে লম্বা লম্বি উঠে। এটা আপনারা গ্রাম দেশে গেলে দেখতে পারবেন, অথবা শেষ রাত্রে ছাদে উঠলে পূর্ব আকাশে তাকাইলে দেখতে পারবেন যে পূর্ব আকাশে অন্ধকার শেষ হওয়ার পরে এরকম সাদা একটা দাগ উঠে। এটাকে বলা হয় সুবহে কাযেব, অর্থাৎ মিথ্যা সকাল। কি সকাল? মানে সকাল আকাশে হয়নি, এরপরে আবার অন্ধকার হয়ে যায়। এর আবার কি হয়ে যায়? এরপরে আর একটা আলো হয় উত্তর দক্ষিণ হয়ে, আড়াআড়ি ভাবে। এই আলোটা যখন প্রকাশিত হয় ওইটাকে বলে সুবহে সাদেক, সত্য সকাল। ওই আলো যেটা উত্তর দক্ষিণ হয়ে আড়াআড়ি ভাবে যে আলোটা প্রকাশিত হলো, এই আলো প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সেহরি খাওয়া যায় আছে। আমরা যে রমজান মাসে সেহরি খাই, এই সেহরি খাওয়া তো ঘড়ির টাইম দেখে খাইতেছি। আগের যুগে তো ঘড়ি ছিল না। তখন মানুষ সেহরি শেষ সময় কিভাবে বুঝতো? তখন বুঝতো এই পূর্ব আকাশে উত্তর দক্ষিণ হয়ে যে আলোটা কি হয়, লম্বা লম্বি হয়ে যায়। তাহলে কথা বুঝলে বলেন তো দেখি, সকালবেলা সর্বপ্রথম ভোরবেলা পূর্ব দিক থেকে যে লম্বা একটা আলোর শিখা উঠে, এটার নাম কি? মিথ্যা সকাল। কাযেব মানে মিথ্যা, সুবহে কাযেব, মিথ্যা সকাল, মানে সকাল হয়নি। এরপরে আবার কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, এই 10-15 মিনিট। এই অন্ধকারের পরে আবার একটা আলো হয় উত্তর দক্ষিণ, লম্বা লম্বি একটা আলো হয়, এটার নাম হলো সুবহে সাদেক। এখন দুইটা হাদিস বুঝেন।
বুখারী শরীফে আছে, বেলালের আজান যেন তোমাদেরকে সেহরি খাওয়া থেকে বিরত না রাখে। বুখারী শরীফে কি আছে? বেলালের আজান যেন তোমাদেরকে সেহরি খাওয়া থেকে বিরত না রাখে, অর্থাৎ বেলালের আজান হওয়ার পরেও তোমরা সেহরি খাও। এখন এইখান থেকে আমাদের দেশের কিছু আহলে হাদিস ভাইয়েরা বলতে চায় যে আজানের পরেও খাওয়া কি আছে, জায়েজ আছে। বেলাল যে আজান দিত, এই আজানটা দিতে হলো যখন আলোটা পূর্ব আকাশে লম্বা হয়ে উঠতো, ওই সময় হযরত বেলাল আজান দিতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। এই যে তাহাজ্জুদের নামাজের মূল সময়টা কোনটা? মূল সময়টা হলো সুবে কাজেবের পর থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত অন্ধকার, এই সময়টা হলো অরিজিনাল তাহাজ্জুদের সময়। তো বেলাল রাদিয়াল্লাহু যে আজান দিতেন, এটা আলো যখন পূর্ব আকাশে লম্বা হয়ে উঠতো তখন, না উত্তর দক্ষিণ আড়াআড়ি উঠতো তখন? লম্বা হয়ে উঠতো। তাহলে সেহরি খাওয়ার শেষ সময় কি লম্বা আলোতে না আড়াআড়ি আলোতে? তাহলে বেলালের আজানের পরেও কি খাওয়া যাবে? সেহরি খাওয়া যাবে। এই জন্য নবী আলাইহিস সালাম বুখারী শরীফে হাদিসের ভিতরে বলেছেন যে বেলালের আজান যেন তোমাদেরকে সেহরি খাওয়া থেকে বিরত না রাখে। এর দ্বারা বোঝা গেল, যদি মনে করেন সেহরির শেষ সময় 4:30, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে সেহরির শেষ সময়ের আগে, আজান দিতে হবে না, আজান দিতে হবে সুবে সাদেক শেষ হইলে। কথা বুঝছেন? এখন আহলে হাদিস ভাইয়েরা বলতেছে যে না, বেলালের আজানের পরেও নবী সেহরি খাইতে বলছে, তা আমরা আমাদের দেশের মুয়াজ্জিন সাহেব আজান দিলে আমরা কি করব? সেহরি খাবো। বেলালের আজান কি সুবে সাদেকের সময় না সুবে কাজেবের সময়? আর আমাদের দেশের বর্তমানের গোটা পৃথিবীতে মুয়াজ্জিন সাহেবরা যে রমজান মাসে আজান দেয়, এটা সুবে সাদেকে না সুবে সাদেক কাজেবে না সাদেকে? পরেরটাতে। এই জন্য আমাদের দেশের ইমাম সাহেবের আজানের পরে আর খাওয়া যাবে না। তবে আমাদের দেশের ইমাম সাহেব যদি সেহরির 10 মিনিট আগেই ভুল করে আজান দেয়, তাহলে আবার খাওয়া যাবে। এটা একটা কথা বুঝলেন। আর একটা কথা বুঝেন, সেটা হলো এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ বলছেন সাদা সুতার থেকে কালো সুতা যতক্ষণ কিনা হয়, আলাদা না হয়। এক সাহাবী করেছে কি, এক পায়ের মধ্যে কালো সুতা বাঁধছে আর এক পায়ের মধ্যে সাদা সুতা বাঁধছে, বাইন্দা ঘুমাইছে, আর মাঝে মাঝে উঠে পায়ের দিকে তাকায় যে সাদাটা কালো হয়েছে নি, কালোটা সাদা হয়েছে। সারা রাত এই সাহাবী আর ঘুমায়নি। একটু পর পর উঠে দেখে যে সাদা সুতে সাদা আছে না কালো হয়েছে, আবার দেখে কালো সুতে কালো আছে না সাদা হয়েছে। তো ফজর পর্যন্ত দেখলো কালোটা কালোই আছে, সাদাটা সাদাই আছে। সকালবেলা উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন কুলু আশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু, যতক্ষণ না সাদা সুতা তোমাদের জন্য পৃথক না হয় মিনাল খাইতিল আসওয়াদ, কালো সুতা থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার ডান এক পায়ে সাদা সুতা বাঁধে রাখছি আর এক পায়ে কালো সুতা বাঁধে রাখছি, তা ফজর পর্যন্ত আমি কোন সুতার পরিবর্তন পাইলাম না। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন যে আসলে এইটা সাদা সুতার দ্বারা উদ্দেশ্য হলো সুবে সাদেক, আর কালো সুতার দ্বারা উদ্দেশ্য হলো সুবে কাজে। এই ঘটনায় আমরা দুইটা জিনিস বুঝতে পারবো। এক নাম্বার, সাহাবায়ে কেরামের সাদা সিধা হওয়া। সাহাবায়ে কেরাম যে সাদা সিধা মানুষ ছিলেন, নবী আলাইহিস সালাম যা বলতেন সেটাই বিশ্বাস করতো। সুবহানাল্লাহ। আমাদের কাছে মনে হচ্ছে যে সাহাবীরা বেকুব নাকি রে, আমাদের কাছে মনে হচ্ছে আমরা হাসতেছি, আমরা মনে করতেছি আর এটা পাগলা নাকি, সাদা সুতে কোনোদিন কালো হয়, কালো কি সাদা হয়। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা দেখেন। আল্লাহ কোরআন শরীফে বলছে সাদা সুতোর থেকে কালো সুতো যতক্ষণ পৃথক না খাইতে পারবে। ওই সাহাবী কোনো রূপক অর্থ গ্রহণ করেনি, ডাইরেক্ট অর্থ গ্রহণ করছে। আমরা তো এটা রূপক অর্থে নিচ্ছি। যেমন বলা হলো যে লোকটা বাঘের বাচ্চা, আসলে কি বাঘের বাচ্চা? আসলে মানুষের বাচ্চা। কিন্তু সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, নবী বলছে বাঘের বাচ্চা, তাহলে অরিজিনালি বাঘের বাচ্চা। অর্থাৎ সাহাবায়ে কেরামের অন্তরে
আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এতটা বিশ্বাস যে নবী বলছে সাদা সুতো যতক্ষণ কালো না হয় ততক্ষণ তো খাওয়া যাবে, অবশ্যই সাদা সুতো কি হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান বেশি না আমাদের ঈমান বেশি? আমরা অনেকে মনে করি যে বর্তমান সায়েন্সের যুগ, মহাকাশের যুগ, এগুলো আমরা বুঝে শুনে ঈমান আনছি, তাহলে আমাদের ঈমান একটু বেশি। কারণ সাহাবীরা তো আর এই মহাকাশ জানতো না, মঙ্গল গ্রহ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এগুলো তো কিছু বুঝতো না, স্যাটেলাইট বুঝতো না। আমরা অনেকে মনে করতে পারি যে বর্তমানে আমরা বিজ্ঞানের গবেষণায় আল্লাহর রহস্য আমাদের সামনে উন্মোচিত হয়েছে, অতএব আমাদের ঈমানটা কি মজবুত। কোনোদিন না। আমাদের ঈমানটা হলো বিজ্ঞানের গবেষণার উপর ভিত্তি করে ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে ভিত্তি করে ঈমান। এই জন্য ঈমানটা কি বিজ্ঞানের গবেষণার উপরে নির্ভর করবে না রসুলের কথার উপরে নির্ভর করবে? আমাদের ঈমানটা বর্তমানে বিজ্ঞানের গবেষণার উপরে। আপনার মন খারাপ করেন না, একটা কথা বলি, জাকির নায়েক সম্পর্কে কিছু আলেম বিরোধিতা করেছে এক সময়, তাই না? এই বিরোধিতার কারণটা কি জানেন? বিরোধিতার কারণটা হলো উনি ইসলামের বিধানগুলোকে সায়েন্টিফিক আকারে পেশ করা শুরু করছে। তখন আলেমদের এক শ্রেণীর আলেম বলল যে জাকির নায়েক যেভাবে বিজ্ঞানসম্মতভাবে ক্লাস করতেছে, ভবিষ্যতে ইসলামের কোনো বিধান যদি বিজ্ঞানসম্মত না হয় মানুষ আর ওটা কি করবে না, মানবে না। মানুষ বলবে না আমাকে বিজ্ঞানসম্মত ভাবে দেখাও। তখন ওলামায়ে কেরাম বললেন যে ইসলামের বিধানগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটার উপরে বিশ্বাস করাটাই বেশি দরকার। এই জন্য ইসলামের বিধান এটা কি বিজ্ঞানের গবেষণার উপরে আমার বিশ্বাস না রসুল বলছে দেখে বিশ্বাস? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি আমার রসুলের কোন হাদিসের বিরুদ্ধে বলে আমরা কি বিজ্ঞান মানবো না রসুলের কথা মানবো? এই জন্য অনেকে না বুঝে আমাদেরকে বলতো আরে হুজুরদের কাম নাই, হুজুররা ইংরেজি জানে না, হুজুররা ইংরেজিতে বক্তব্য দিতে পারে না। একটা লোক বক্তব্য দিচ্ছে, হুজুর একা বিরোধিতা করে। আরে ভাই, জাকির নায়েকের সমালোচনা যে হুজুররা করেছে দুইটা কারণে করেছে। একটা হলো ঢালাও ভাবে জাকির নায়েক যখন বিজ্ঞানসম্মত উপায়ে সব ব্যাখ্যা দেওয়া শুরু করছে ইসলামের, তখন ওলামায়ে কেরাম বলছে এভাবে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, ব্যাখ্যাটা দেন এভাবে, এটা রাসূল বলছে, বাস শেষ। তবে হ্যাঁ, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিলে একটু মনে ভালো লাগে, তাই না? মনে কি লাগে? ভালো লাগে। হ্যাঁ, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আপনি দেন, তবে এটা সেকেন্ডারি ব্যাখ্যা, দ্বিতীয় স্টেজের ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা কোনটা? রাসূল বলছে, এর উপরে কোনো ব্যাখ্যা নেই। আল্লাহ বলছে, এর উপরে কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ বলছে সাদা সুতের থেকে কালো সুতো যতক্ষণ পৃথক না হয়, এর উপরে কোনো কথা নাই। খালি বারবার সুতের দিকে তাকায় দেখে সাদা সুতো কালো হয়েছে কিনা। পৃথিবীর সমস্ত ইমানদারের পাল্লা এক পাল্লা রাখেন, আর ওই সাহাবী যে সুতা বেঁধে রাখছে তার ঈমান আমাদের কোটি কোটি বিজ্ঞানীর চেয়ে তার ঈমান বেশি মজবুত। কারণ তার বিশ্বাস কার উপরে? রাসূলের উপরে, আল্লাহর উপরে। আর আমাদের বিশ্বাস কার উপরে? বিজ্ঞানের। জাকির নায়েক সাহেবের আরেকটা বিরোধিতা করার কারণ ছিল, সেটা হলো উনি কিছু মাসলা মাসাইল দিতেন। উনার মেইন কথা তো ছিল আন্তঃরিলিজিয়াস কথাবার্তা, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান এসব ধর্মের আন্তঃধর্মীয় আলোচনা। অর্থাৎ হিন্দু ধর্মের চাইতে ইসলাম ধর্ম কেন উত্তম, এগুলোর সাথে আলেমদের কোনো বিরোধ নাই। কিন্তু উনি কিছু মাঝে মাঝে মাসলা মাসাইল দিতেন। এই মাসলা মাসাইল গুলার ক্ষেত্রে আলেমরা কি করেছেন? ওনার বিরোধিতা করেছেন। জাকির নায়েক তো আমাদের সম্পদ, কিন্তু মনে রাখবেন আলেমদেরকে আপনারা যতই ব্যাকডেটেড মনে করেন, যতই গাইয়া মনে করেন, যতই পুরাতন হুজুর মনে করেন, কিন্তু আলেমদের দৃষ্টিভঙ্গি আপনাদের দৃষ্টিভঙ্গির চাইতে 1000 মাইল দূরে থাকে। এজন্য আমরা ইসলামের ব্যাখ্যাটাকে বিজ্ঞানসম্মত উপায়ে বলার চাইতে আমরা বলতে চাই বিজ্ঞান বাদ দাও, রসুল বলছে বিনা দলিলে মেনে নেওয়ার নাম কি? আল্লাহ বলছে বিনা দলিলে মেনে নেওয়ার নাম কি? একটা উদাহরণ দিই, কোরআন শরীফে সূরা জিন আছে। কোন বিজ্ঞান কি জিনকে মানে? গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে বলেন ভাই জিন মানো, সমস্ত বিজ্ঞানী বলবে জিন আমরা মানি না। অথচ জিন আছে না নাই? কেউ যদি জিন অস্বীকার করে তাহলে কোরআন শরীফ অস্বীকার করা লাগবে।
আর কোরআন শরীফ অস্বীকার করলে কি হবে? ঈমান থাকবে না। তাহলে কোরআনের সবকিছু বিজ্ঞান নির্ভর। এই জন্য আমরা বলি বিজ্ঞান 3 ভাগে বিভক্ত। একটা হলো প্রমাণিত হয়ে গেছে, এটার সাথে ইসলামের কোনো বিরোধ নাই। আর একটা হলো এখনো প্রমাণিত হয়নি, আমরা বলছি আজ হোক কাল হোক বিজ্ঞান তার ভুল বুঝতে পেরে কোরআনের কথাই তারা বলবে। আর একটা হলো এখনো বিজ্ঞান মানেই না, বিজ্ঞান এটা স্বীকারই করে না। যেমন জিন, ফেরেশতা, বিজ্ঞান স্বীকার করে। কবরের আযাব বিজ্ঞান মানে? কোন ফেরেশতা আছে, আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে, বিজ্ঞান মানে? হাজার হাজার ফেরেশতা আসমানে আছে, মানে? সবে কদরে ফেরেশতা নামে আসে, মানে? কেউ মানে না। তাই বলে কি আমরা মানবো না? আমরা যদি না মানি, এটা কি বিজ্ঞানের সাথে কানেকশন আছে? এই জন্য ইসলামের বিশ্বাস এটা বিজ্ঞান ভিত্তিক নয়, এটা কোরআন হাদিস ভিত্তিক। ভালো করে বুঝেন, ইসলামের বিশ্বাসটা, ইমানটা, এটা কি বিজ্ঞান ভিত্তিক না কোরআন হাদিস ভিত্তিক? এই জন্য অনেকে বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আমি বলি এটা ভুল তরজমা। কোরআন বিজ্ঞানময় নয়, কোরআনে বিজ্ঞান আছে কিন্তু বিজ্ঞানময় নয়। কোরআন আল্লাহময়। কিময়? ওহীময়। কোরআন গভীর জ্ঞান সম্পন্ন। আপনি যদি ডাইরেক্ট বলে দেন কোরআন বিজ্ঞান সম্মত, তাহলে বিজ্ঞান তো জিন মানে না, তাহলে কোরআন কি বিজ্ঞান সম্মত হইলো? আপনি বলতেছেন কোরআন বিজ্ঞান সম্মত, তো কোরআনের শরীফে ফেরেশতার কথা আছে, বিজ্ঞান তো ফেরেশতা মানে না, তাহলে কোরআন কি বিজ্ঞান সম্মত হইলো? এই জন্য কোরআন বিজ্ঞানময় না গভীর জ্ঞানময়? আমরা ঈমান আনবো বিজ্ঞানের গবেষণার ফলাফলের উপরে না কোরআন হাদিসে আছে দেখে মানবো? এই জন্য ওই সাহাবী যিনি এক পায়ের মধ্যে কালো সুতো বেঁধে রাখছে আর এক পায়ে সাদা সুতো বেঁধে রাখছে, উনার ঈমানের প্রশংসা করা দরকার। উনার ঈমান আমাদের চাইতে মজবুত। উনি বলতেছে আল্লাহ বলছে সাদা সুতোর থেকে কালো সুতো পৃথক না হওয়া পর্যন্ত খাবো, দেখি কতক্ষণ সাদা হয় কালো হয়, এতটুকু বিশ্বাস। এই জন্য সাহাবীদের দোয়ার দ্বারা মরা গাধা জিন্দা হয়ে যাইত। সাহাবীদের দোয়া করার দ্বারা শুকনা নদীতে পানি আসতো। সাহাবী দোয়া করার দ্বারা কেন? এক, যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম ফিরে আসতেছে, ছোট্ট একটা মেয়ে এসে কান্নাকাটি শুরু করছে। এক সাহাবী বলে কান্দো গায়ে, কয় আমার আব্বারে সাপে কাটছে। আপনি ঝাড়ফুঁক জানেন? কয় হ্যাঁ জানি সব। তো গেছে যায়া ফুফা দিছে, ওর বিষ ভালো হয়ে গেছে। তো খুশিতে ওই মেয়েটার আব্বা, সে একটা গোত্রপতি, বুখারী শরীফে আছে এই হাদিসটা, অনেকগুলো ছাগলের পাল দিছে ওই সাহাবীকে। এখন বাকি সাহাবীরা বলতেছে তুমি তো ঝাড়ফুঁক করে ছাগল পাইছো, এই ছাগল আমরা খাবো না, রাসূল ঝাড়ফুঁক করতে নিষেধ করছে। আর অর্ধেক বলতেছে আরে অসুবিধা কি, হাদিয়া দিছে খাও। যাই হোক, এক পর্যায়ে কেউ আর খায়নি, তার মন খুব খারাপ। সকালবেলা রসুলের কাছে গেছে, যা বলতেছে এ রাসূলুল্লাহ, আমি এরকম সাপে কাটা রুগীকে ফু দিছি, সাপ ভালো, বিষ ভালো হয়ে গেছে, বিনিময়ে আমার ছাগল দিছে। কয় কি পরে ফু দিছো? ওই আপনি বলছেন না সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা, সকল রোগের আরোগ্য সূরা ফাতিহা আছে, আমি এটা বিশ্বাস করে সূরা ফাতিহা পরে ফু দিছি, আর বিষ সব ভালো হয়ে গেছে। নবী বলতেছে তাহলে এক কাজ করো, ছাগলের গোশত আমারও কিছু দাও। এর দ্বারা বোঝা গেল কোরআন হাদিসের ঝাড়ফুঁক কি আছে? জায়েজ আছে। আর কোরআন হাদিসের বাইরের ঝাড়ফুঁক জায়েজ নাই। আপনি মিশাই করছেন কালি 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 তোর মাথা কালি, আমি কিন্তু 2 নম্বরই ঝাড়ফুঁকও জানি, কথা বুঝছেন? হ্যাঁ, আমি কিন্তু ইচ্ছে করে ঝাড়ফুঁক করি না, আমি কিন্তু পারি। গোপন কথা ফাঁস করে দিলাম, আমি বৈধ ঝাড়ফুঁকও জানি, 2 নম্বর ঝাড়ফুঁকও জানি, কিন্তু আমি একটাও করি না। এগুলো করলে মহিলারা আসবি, ঝামেলা হবি, আমার বাড়ির যে করবি, জিন আসে আক্রমণ করবি, আমার ওই টাইম আছে? আমি জিন ঠেকানোর জন্য আমার তো আধা ঘন্টা দোয়া দরুদ পড়া লাগবে। যে আধা ঘন্টা দোয়া দরুদ পড়বো, সে আধা ঘন্টা কোরআন শরীফ পড়ি, আপনাকে কাজে লাগবে। গবেষণা বাদ দিয়ে যদি সারাদিন জিন ঠেকায় সকাল বিকেল, যারা জিনের কাম করে এরা কিন্তু সকাল বিকেল জিন ঠেকায়, আপনারা জানেন না? ওরা ঠিক মতো জিন না ঠেকালে ও মেরে হেল দিবে। যাই হোক, বৈধ ঝাড়ফুঁক কি আছে? জায়েজ। এবং ঝাড়ফুঁক করে টাকা নেওয়াও জায়েজ আছে, নবী নিজেই তো ছাগলের গোশত কি খাইছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো
যে একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীর ফু দেয়, বিষ ভালো হয়ে যায়। আমার সূরা ফাতিহা আমার জ্বরই ভালো হয় না। এর মানে কি জানেন? ওই সাহাবীর বিশ্বাসের ধারে কাছে আমরা যাইতে পারি। ওই সাহাবী যে বিশ্বাস নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ওই হাজার ভাগের কোটি ভাগের এক ভাগও বিশ্বাস আমাদের থাকলে কমাস কম মানুষের জ্বর না ভালো হোক, নিজের জ্বরটা তো ভালো হইতো। এখন হুজুরের জ্বর হুজুর নিজেই সূরা ফাতিহা পড়ে ভালো করতে পারে না, ডাক্তারের কাছে দৌড়ে লাগে। আমাদের বিশ্বাস বেশি না সাহাবীদের বিশ্বাস বেশি? এই জন্য ওই সাহাবীর বেকুব বলার কোনো কারণ নাই, ওই সাহাবীকে বোকা বলার কোনো কারণ নাই, বরং ওই সাহাবী আমাদের মতো চালাক লোকের চাইতে কোটি গুণ বেশি চালাক। কেন চালাক? সে বিশ্বাস করছে কোরআনের কথা আছে, সাদা সুতে কালো সুতের থেকে পৃথক না হলে খাওয়া লাগবে, খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। তখন আল্লাহ পাক আর একটা শব্দ অতিরিক্ত নাজিল করলেন, সেটা কি? মিনাল ফাজর। আগে ছিল আয়াতটা এরকম, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না হয়। এতটুকু আয়াত ছিল। তাই সাহাবী যেহেতু পায়ের মধ্যে সুতা বাঁধছে, পরের দিন নবীর কাছে গেছে, নবী মুস্কি হেসে দিছে, সাথে সাথে জিবরাইল এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আর একটা শব্দ অতিরিক্ত যোগ করে দেন, মিনাল ফাজর। অর্থাৎ সকালের সাদা সুতা কালো সুতা কখন কার? সকালে। তখন স্পষ্ট হয়ে গেল যে সাদা সুতা অরিজিনাল সাদা সুতা না, এই সাদা সুতা হলো সুবে সাদেক আর কালো সুতা হলো। এখান থেকে একটা কথা বোঝা গেল যে আরবি জানলেই কোরআন বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত হাদিস না বুঝবেন। আচ্ছা, যে সাহাবীরা কালো সুতা বেঁধে রাখছে ওই আরবি জানে না? না আমাদের সে কম জানে না বেশি জানে? বেশি জানে, ওদের ভাষা। তারপরেও সে বোঝেনি। তাহলে বোঝা গেল আরবি জানলেই কোরআন বোঝা যাবে না, কোরআন বুঝাই দিবে কে? হাদিস। এই জন্য আল্লাহ পাক দয়া করে বললেন মিনাল ফাজর, এই শব্দটা কি করো? অতিরিক্ত করো। তখন কোরআন শরীফে একটা আয়াতের এই শেষে আসে এই শব্দটা যুক্ত হয়েছে, মিনাল ফাজর। অর্থাৎ সাদা সুতা কালো সুতা, এটা অরিজিনাল সাদা সুতা কালো সুতা না, এটা কখন কার? সকালের, ফজরের। এখান থেকে একটা কথা বোঝা গেল, সুবে কাজেব থেকে নিয়ে সুবে সাদেক পুরা সময়টাই ফজর। সুবহানাল্লাহ, পুরা সময়টা কি? ফজর। ফজর বলতে পুরা সময়টা। এটা প্রতিফলিত হবে এভাবে, কোন স্বামী যদি তার বউকে বলে তুই ফজরের সময় যদি বাড়ির বাইরে যাস তুই তালাক। এখন এই মেয়েটা সুবে কাজেবের মধ্যে বাড়ির বাইরে গেছে। কখন গেছে? সুবে কাজেবে। তালাক হবে কি হবে না? তালাক হবে, কারণ সুবে কাজেবটা কিসের অন্তর্ভুক্ত? ফজরের অন্তর্ভুক্ত। কথাটা আবার বলি, মনে কর একজন স্বামী তার বউকে বলছে ফজরের সময় তুই যদি খাস তা তুই তালাক। ওই এখন খাইছে সুবে কাজেবের সময়, অর্থাৎ মিথ্যা সকালের সময় খাইছে। মিথ্যা সকালে তো আমরা নামাজ পড়তে পারবো না, নামাজ পড়তে হবে কখন? সুবে সাদেকের পরে। তারপরেও তালাক হবে, কারণ ফজর সময়টা এটা সুবে কাজেব সহ কি অন্তর্ভুক্ত। এই জন্য ফজরের সময় এটা সুবে কাজেব থেকে নিয়ে ইশরাকের আগ পর্যন্ত পুরো সময়টা কি ফজর। এই ফজরের আবার তিন ভাগ, এক ভাগের নাম সুবে কাজেব, এক ভাগের নাম সুবে সাদেক, এক ভাগের নাম ইশরাক। এক ভাগের নাম কি? ইশরাক। এই যে আমরা ইশরাকের নামাজ পড়ি। আচ্ছা, তাহলে বোঝা গেল কোরআন আরবি জানলেই বোঝা যাবে না, কোরআন বুঝতে হলে কিসের আশ্রয় নিতে হবে? হাদিসের। রসুল বুঝে দিবে। এই জন্য তো ওই সাহাবী রসুলের কাছে গেছে। এখন আসেন, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। খাওয়ার কথা আগে না পান করার কথা আগে? খাওয়ার কথা আগে। কোরআনের এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে খাওয়া আগে পান করা পরে। তা আমাদের দেশে অনেক সময় অনেক লোককে দেখি খাওয়ার আগে এক গ্লাস পানি মেরে দিচ্ছে। ভাত খাওয়ার আগে কি করে? এক গ্লাস পানি খায়। এইটা আমার কাছে ভালো লাগে না, পছন্দনীয় মনে হয় না। কারণ কোরআনের আয়াতের দৃষ্টিতে খাওয়া আগে না পান করা আগে? বরং আপনি যদি খাওয়ার আগে এক গ্লাস পানি খান, পেটের মধ্যে পানি থাকলো, তারপরে ভাত খাবেন, ভাতগুলো পানি খেলে ভাসতে থাকবে, তাই না? আর যদি
খালি পেটে ভাত খান, তাহলে পেটের ভিতরে মশলা মশলি শুরু হবে। এটা তো মেশিনের মতো, পেটটা একটা মেশিন। এখন বেশি পানি দিয়ে যদি ধান ছেড়ে দেন, তো পানি আর ধান এটা মিশবে না। এই জন্য কোরআনের আয়াতের দৃষ্টিভঙ্গিতে বোঝা যায় যে খাওয়াটা আগে, পান করাটা পরে। এখন পান করা এটা খাওয়ার পর পরই হোক বা আধা ঘন্টা পরে হোক, এতে দোষ নাই। কিন্তু আপনি খাওয়ার আগে পানি পান করা, এটা কোরআনের দৃষ্টিভঙ্গিতে ভালো মনে হয় না। বিজ্ঞানীরা বুঝবে। তবে আমার মনে হয় বিজ্ঞান যা বলে বলুক, একদিন না একদিন কথা বলবে যে খাওয়ার আগে পানি পান করার দরকার নাই, খাওয়ার পরেই কি পানি পান করা দরকার। 2 নম্বর আরেকটা হলো, আপনি যদি বলেন ভাই তোমাকে আমি একবেলা খাওয়াবো, তাহলে পানিও দিতে হবে। এ কথা বলতে পারবেন না তোমাকে তো আমি খাওয়ার দাওয়াত দিছি, পানি খাওয়ার তো দাওয়াত দিনি। খাওয়ার সাথে কিসের কানেকশন? পানি কানেকশন। অর্থাৎ কেউ যদি খাদ্য খাওয়ার দাওয়াত দেয়, তাহলে অটোমেটিক সে কি পাবে? পানি পাওয়ার হকদার। কারণ আল্লাহ বলছে কুলু অশরবু, খাও এবং পান করো। তাই আল্লাহ বলছেন কুলু অশরবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। ফজরের সুবে সাদেক থেকে সুবে কাজের যতক্ষণ না হয়, তাহলে আমরা সেহরি খাইতে পারবো কোন সময় পর্যন্ত? সুবে সাদেক পর্যন্ত। এখন আল্লাহ বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। কি পর্যন্ত? রাত পর্যন্ত। এখন শিয়ারা বলে, ইরানে যারা থাকে শিয়া, ওরা এশার নামাজের সময় ইফতারি করে। কোন সময় ইফতারি করে? ওরা বলতেছে আল্লাহ বলছে রোজা রাখো রাত পর্যন্ত। তো অরিজিনাল রাত শুরু হয় তো আসলে এশার থেকে, তাই না? কারণ মাগরিবের সময় তো সূর্য ডুবে লাল লাল হইয়া সাদা সাদা হইয়া, এটা মাগরিবের সাথে সম্পর্ক। অরিজিনাল খাঁটি রাত আরম্ভ হয়েছে কখন থেকে? অরিজিনাল দিন আরম্ভ হয়েছে এশাকের পর থেকে। এশাকের আগ পর্যন্ত এটা ফজরের অংশ। কথা বুঝছেন নি? অরিজিনাল দিন এটা এশাকের পর থেকে শুরু, এশাকের আগ পর্যন্ত এটা ফজরের অংশ, রাতেরই শেষ অংশ। আর রাতের শুরু অংশটা এটা মাগরিবের শেষ পর্যন্ত ওদের বক্তব্য। এই জন্য ওরা বলতেছে ইফতারি করতে হবে কখন? এশার টাইম, অর্থাৎ মাগরিবের টাইম পার হয়ে গেলে তারপর ইফতারি করতে হবে। এবং বর্তমানে যারা আহলে কোরআন অর্থাৎ হাদিস মানে না, যারা বলে আমরা হাদিস মানি না, হাদিসে ভেজাল আছে, আমরা খালি কোরআন মানবো, ওরাও ইফতারি করে কোন সময়? এশারের সময়। মানে এশারের টাইম আরম্ভ হলে ইফতার করে। অথচ বুখারী শরীফে সমস্ত হাদিসের মধ্যে আছে আজ্জিলুল ইফতার, তোমরা ইফতার তাড়াতাড়ি করো। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, রোজা রাখছেন, তো নবী বলতেছে ইফতারির সময় হয়ে গেছে, পানি দাও, ফাজদা হালানা, আনজিল ফাজদা হালানা। সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ এখন আলো দেখা যায়, সূর্য তো পুরোপুরি ডোবেনি। নবী বলতে আমারে তাড়াতাড়ি পানি দাও। তো সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ এখনো সূর্য কি হয়নি, অর্থাৎ ডুবছে কিন্তু আলো কি দেখা যাচ্ছে। এই যে আমরা যে ইফতার করি তখন কি পূর্ব আকাশে পশ্চিম আকাশে অন্ধকার হয় না আলো আলো থাকে? খেয়াল করে দেখবেন, আমরা যখন ইফতার করি তখনও আকাশে কি থাকে? আলো আলো থাকে, পুরোপুরি অন্ধকার হয় না। ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরকম আলো দেখা যাচ্ছে, আলো আলো আছে, অন্ধকার হোক। নবী বলতে তাড়াতাড়ি পানি দাও। তো নবী ইফতার করছে। এর মানে নবী এশা পর্যন্ত দেরি করেনি। তাহলে এই আয়াতের সাথে এখন দ্বন্দ্ব বেজে গেল। আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে এশা পর্যন্ত করো, তাই না? কিন্তু নবী করছে মাগরিবের আগে আগে, অর্থাৎ মাগরিবের সময় হওয়ার সাথে সাথে। তাহলে কোরআনের এই আয়াতের সাথে ওই হাদিসের কি হয়ে যাচ্ছে? দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, সংঘর্ষ হচ্ছে। এটার জবাব শোনেন, আসলে সংঘর্ষ হয়নি, আমরা বুঝি না দেখে সংঘর্ষ মনে হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটা কঠিন কথা বুঝাবো, মাথাটা ফ্রেশ করে। পর্যন্ত কি? পর্যন্ত। আমি যদি বলি যে ভাই আমি ঢাকা পর্যন্ত যাব, তাহলে ঢাকা পর্যন্ত মানে ঢাকার ভিতরে যাব না ঢাকার সীমানাত গেলেই হবে? মনে করেন বনানী যাবেন আপনি, মনে করেন আপনি বাদুরতলা যাবেন,
তো বাদুরতলা তো এক ছোট না, ওই যে একটা বড় জায়গা, তাকে বাদুরতলার ভিতরে ঢোকা লাগবে না, বাদুরতলার সীমানায় গেলেই হবে। তাহলে অজু করার সময় আল্লাহ বলছে ওয়াগসিলু বুজুহাকুম সাওয়াইল মারাফিক, তোমরা কোনই পর্যন্ত ধোও। কি পর্যন্ত ধোও? কিন্তু আমরা তো কোনই সহকারে ধুয়ে ফেলতেছি। কতটা খেয়াল করেন। অজু করার সময় আল্লাহ কোরআন শরীফে অজুর আয়াতের মধ্যে বলছে ওয়াগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা চেহারা এবং হাত কোনই পর্যন্ত ধুবে। তাহলে কোনয়ের আগ পর্যন্ত ধুলে কিন্তু অজু হবে না, কোনই সহকারে ধুতে হবে। তাহলে এইখানে আপনি কোনইকে হাতের মধ্যে ঢুকায় দিলেন, আর ওইখানে রাতকে রোজার মধ্যে ঢুকাচ্ছেন না, মাগরিবটাকে রোজার বাইরে রাখছেন, অর্থাৎ মাগরিবের সময়টাকে রোজার বাইরে রাখছেন। নিয়ম অনুযায়ী রাতকেও রোজার ভিতরে ঢুকে দেওয়ার দরকার। কথাটা বুঝছেন কি না বুঝেননি? আবার বলি, এই কথাটা ভালো করে বুঝেন, তাহলে ওই যে যারা আহলে কোরআন বদমাইশ, এদের উত্তরটা বুঝতে পারবেন। আমরা পর্যন্ত, ইলা আরবিতে ইলা বলে, বাংলায় বলে পর্যন্ত। পর্যন্ত বলতে কি বুঝবো? সীমানা পর্যন্ত না ভিতর পর্যন্ত? সীমানা পর্যন্ত, তাই না? যে আপনার জমি ওর জমি, আপনার জমি হলো 10 ফিট, ওর জমি 10 ফিট, তাহলে আপনি 10 ফিট পর্যন্তই থাকবেন, 10 ফিট পার হয়ে যাইতে পারবেন না। তাহলে আমরা রোজা রাখবো রাত পর্যন্ত, তাহলে রাতটা রোজার ভিতরে ঢুকতে দিব না, রাতের মাথার মধ্যে আমরা কি করে দিব? ইফতার করব। কিন্তু অজুর মধ্যে তো আমরা কোনইকে ভিতরে ঢুকে দিচ্ছি। আল্লাহ বলছে তোমরা চেহারা এবং হাত ধৌত করো কোনই পর্যন্ত, তাহলে আমরা কোনয়ের শেষ মাথা পর্যন্ত ধুলে হবে? হবে না, কোনই সহকারে কি ধুতে হবে? তাহলে অজুর ব্যাপারে আপনাকে কোনই সহ ধুইতে হয়, তাহলে রোজার ব্যাপারে রাতকে কেন রোজার মধ্যে ঢুকাবেন না? কথা বুঝছেন? কথাটা বুঝতে পারছেন কি? আমরা অজু করার সময় কোনইকে ঢুকে দিলাম, ধোয়ার অংশ বানায় দিলাম, তা রোজার মধ্যেও রাতকে কি করে দিব? ঢুকে দিব রোজার ভিতরে। অর্থাৎ রাত আগে আরম্ভ হোক, অর্থাৎ মাগরিব শেষ হোক, তারপরে এশা শুরু হোক, তারপরে কি? তো অজুর মধ্যে আপনি, ওখানে আল্লাহ বলছে কোনই পর্যন্ত, এখানে বলছে রাত পর্যন্ত। দুই জায়গায় কি আছে? পর্যন্ত আছে। অজুর মধ্যে আছে তোমরা হাত ধৌত করো কোনই পর্যন্ত, এখানে আছে তোমরা রোজা রাখো রাত পর্যন্ত। তাহলে এখানে রাতকে আপনি রোজার মধ্যে থেকে বাদ দিলেন, অর্থাৎ সন্ধ্যার সময় ইফতার করে রাতকে আউট করে দিলেন। আর অজুর মধ্যে কোনইকে আউট করলেন না, কোনইকে ভিতরে ঢুকাইলেন। এই প্রশ্নটা শিয়ারাও করে, আহলে কোরআনরাও করে। আমার প্রশ্নটা বুঝছেন? সবাই বুঝছেন? এটার উত্তর বুঝেন, সেটা হলো পর্যন্ত অর্থাৎ ইলা একটা জিনিস আর একটা জিনিস পর্যন্ত। জিনিস কয়টা? দুইটা। একটা বগুড়া থেকে ঢাকা পর্যন্ত, অর্থাৎ ঢাকার সীমানা পর্যন্ত। তাহলে জিনিস দুইটা, যেখানে পর্যন্ত ব্যবহার হয় সেখানে জিনিস কয়টা থাকে? দুইটা থাকে নাকি একটা? দুইটা থাকে, একটা শুরু একটা শেষ। তো পর্যন্ত শব্দটা যেখানে আরবিতে ব্যবহার হয়, ইলা ব্যবহার হয় বা হাত্তা ব্যবহার হয়, পর্যন্ত ব্যবহার হয়, এই পর্যন্তের আগের জিনিস আর পরের জিনিস যদি একই জাতীয় হয়, তাহলে আরবি ভাষার নিয়ম অনুযায়ী এই জিনিসটা ওই অন্য জিনিসটা এই জিনিসের ভিতরে অন্তর্ভুক্ত হবে। আর যদি পর্যন্ত বলতে যে দুইটা সীমানা বোঝাচ্ছে, এই দুই জিনিস যদি আলাদা আলাদা জাতির হয়, তাহলে একটা আরেকটার ভিতরে ঢুকবে না। কথাটা বুঝেন? আমরা তো মাদ্রাসায় আরবি দিয়ে পড়াই, এজন্য আমাদের পড়াইতে কষ্ট হয় না। আপনাদেরকে আরবি দিয়ে পড়াইলে আপনারা বুঝবেন না, এজন্য আমাকে বাংলায় নরম করে মানে আটা বানিয়ে খাওয়ান লাগতেছে। কিছু বুঝবে করছি না, এই জন্য গায়ে মুগায় কয়ে লাভ নাই, শেষে মাথা আবার নষ্ট হয়ে যাবে, কি গায়ে কি মুগায়, পরে আবার বুঝবে না। পর্যন্ত বুঝাইতে যদি পর্যন্তের আগে আর পর্যন্তের পরের জিনিস, বগুড়া থেকে ঢাকা, একটা বগুড়া একটা ঢাকা, যদি পর্যন্তের আগের জিনিস আর পর্যন্তের পরের জিনিস একই জাতীয় হয়, তাহলে পর্যন্ত বলতে দ্বিতীয় জিনিসের ভিতরে ঢুকতে হবে।
আর যদি পর্যন্তের আগের জিনিস আর পর্যন্তের পরের জিনিস দুই জাতীয় হয়, তাহলে আগেরটা পরেরটার ভিতরে ঢুকবে না। এখন হাত কি এইটুক না পুরোটাই হাত? পুরোটাই হাত। এটা হলো বাহু, এটা হলো মানে এটা হলো বাহু, এটা হলো হাত। এইখান থেকে এই পর্যন্ত হাত। তাহলে আল্লাহ বলছে কোনই পর্যন্ত, এটা দুটোটাই হাতের অংশ, দুটোটা একই জাতীয়। এই জন্য কোনইটাকে অজুর ভিতরে ধোয়া ফরজ। আর রাত আর দিন কি একই জাতীয় না আলাদা আলাদা? রাত অন্ধকার, দিন আলো। এই জন্য রাত আর দিন পর্যন্ত বলতে রাত দিনের ভিতরে ঢুকবে না, রাতের মাথাতে আটকে যেতে হবে। কথা বুঝছেন কি? এখন বুঝছেন? এখন বুঝে গেছেন? সীমানা, সীমানার আগের আর সীমানার পরে যদি একই জাতীয় জিনিস হয়, তাহলে সীমানার ভিতরে ঢুকতে হবে। আর যদি সীমানার আগের জিনিস আর পরের জিনিস দুই জাতীয় জিনিস হয়, তাহলে সীমানার ভিতরে ঢুকতে পারবেন না, সীমানার মাথায় আটকে যেতে হবে, বর্ডারে থেমে যেতে হবে। রাত আর দিন কি একই জাতীয় না দুই জাতীয়? এই জন্য দিন আর রাত, আল্লাহ বলছে তোমরা রোজা রাখো রাত পর্যন্ত। রাত আলাদা জিনিস, দিন আলাদা জিনিস। এই জন্য রাত রোজার ভিতরে ঢুকতে পারবে না। এই জন্য ইফতারি কোথায় করতে হবে? মাগরিবের সময় করে, একদম মাথা শুরুতে। আর কোনই যে আমরা কোনই সহজ হচ্ছি, এটা কোনইকে এই ধোয়ার ভিতরে ঢুকাই দিছি কেন? এই বাহু আর হাত একই জাতীয়, একই জাতীয়। কথা বুঝছেন? এটা যদি বুঝে থাকেন তাহলে হাজার হাজার মাসলা আপনার বুঝে যাবেন। যেমন মনে করেন একজন স্বামী বউকে বলতেছে, তুই যদি রাতের আগে বাড়িতে না আসিস তা তোর তালাক। একজন স্বামী বউকে বলতেছে, রাতের আগে যদি বাড়িতে না আসিস তুই কি তালাক। ওই মাগরিবের পরে আছে, তালাক হয়ে যাবে। ওকে মাগরিবের আগে আগে আসা লাগবে। কথা বুঝছেন? আর একজন স্বামী তার বউকে বলতেছে, মুরগির রান যদি তুই খাস তাহলে তালাক। ওই মুরগির রান পুরাটা খায়নি, অল্প না খাসে, তাও তালাক হবে। কারণ মুরগির পুরাটাই মিলে কি রান, নাকি রানের মধ্যে ভাগ আছে? কথা বুঝছেন? আবার বলি, আপনার ক্লিয়ার হবে। এই যে আপনারা যে বলে যে হুজুররা এলা মাসলা দেয়, মাসলা দিই আমরা, এগুলো কোরআন থেকে বের করা আছে। আর মানুষের ধারণা করে মাদ্রাসার মনে খালি জিন তার পাড়ায় আর এগুলা কোরআন শরীফ মুখস্থ করায়, এটা হুজুররা কিছু জান না। আপনি বাংলা দিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে এসে সব বুঝলেন, আমরা কিছু বুঝলাম না। স্বামী যদি বউকে বলে, তুমি যদি আইসক্রিম খাও তাহলে কি তালাক। ওই পুরো আইসক্রিম খায়নি, এক কামড় খাচ্ছে, তালাক হবে কি হবে না? তালাক হয়ে যাবে, কারণ পুরো আইসক্রিম একই জিনিস। কিন্তু এখানে বলতেছে, তুমি যদি রাতের আগে যদি বাড়িতে না আসিস তাহলে কি তালাক। ওই মনে করেন যে মাগরিবের পরে বাড়ি ঢুকছে, তাহলে তালাক হয়ে যাবে। আর মাগরিবের অক্তের আগে আগে যদি ঢোকে তালাক হবে না, কারণ রাত আর দিন আলাদা, আর আইসক্রিম পুরোটা মিলে একটা। কথা বুঝে গেছি কি? এইবার আসেন, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রোজাকে পূর্ণ করো কি পর্যন্ত? এসা পর্যন্ত না মাগরিব পর্যন্ত? কারণ রাত আর দিন আলাদা, এই জন্য সীমানা বর্ডারে থেমে যেতে হবে। আর যদি রাত আর দিন একই হইতো তাহলে বর্ডার পার হয়ে যাওয়া লাগতো, রাতকেও রোজার ভিতরে ঢুকে আনা লাগতো। কথা বুঝছেন? কথা রাতকে রোজার ভিতরে ঢুকে যেতে পারবেন না, রাত হওয়া মাত্র আপনি কি করতে হবে? ইফতার করতে হবে। এই জন্য নবী আসলাম তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। ইফতারের সময় হলে দেরি করা যায় না। কেন যায় না? রাতকে ঢুকে দিয়ে না রোজার মধ্যে। ইফতারের টাইম হওয়া মাত্র মুখে পানি দেবে, দেরি করে না। যত দেরি করবে তত রাত কি হয়ে যাবে? ঢুকে যাবে। আর রাত ঢুকানো নিষেধ, রাত আলাদা, দিন আলাদা। এই জন্য আমরা যে তাড়াতাড়ি ইফতার করতে বলি, এটা কোরআনের সাথে না কোরআনের বাইরে? এই জন্য তাড়াতাড়ি ইফতার। এখন আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ
মসজিদে এতেকাফ থাকা অবস্থায় স্ত্রী সহবাস করো না। আমরা কিন্তু আগের আয়াত থেকে বুঝলাম যে রমজানের রাত্রে বেলা স্ত্রী সহবাস করা জায়েজ আছে। এখন একজন রমজানের শেষের 10 দিন এতেকাফই করছে, উনি করছে কোরআন শরীফে তো আছে রাত্রে বেলা কি করতে পারবে, স্ত্রী সহবাস করতে পারবে, অতএব আমি এতেকাফ থাকবো আর রাতের বেলা যা স্ত্রীর সঙ্গে থাকে আবার মসজিদে ঢুকবো। আল্লাহ করছেন না, এটা হবে না। কারণ আগের আয়াতে বোঝা যায় রমজানের রাতে কি করা যাবে, সহবাস করা যাবে, এবং বাস্তবে তাই বৈধ। কিন্তু যে নাকি মসজিদে এতেকাফ আছে সে যদি আগের আয়াতকে তাকায় বলে যে আগের আয়াতে বোঝা গেছে রাত্রেবেলা রমজানের রাত্রে স্ত্রী সহবাস বৈধ, অতএব আমি মসজিদে এতেকাফ আছি, অতএব আমার জন্য কি, ওটা আল্লাহ নিষেধ করে দিচ্ছে। কয় না, মসজিদের পবিত্রতার কারণে তোমার জন্য রমজানের রাত্রে খাওয়া দাওয়া বৈধ থাকবে, স্ত্রী সহবাস বৈধ থাকবে না। ওনাকে একজনের বাড়ি মসজিদের দেওয়ালের সাথে লাগানো, দরজা খুললে দেওয়াল, ওই করছে যে এতেকাফ আছে, কি হয়েছে রমজান মাসে রাত্রে সহবাস করবো, দরজা খুলে যায় সহবাস করে আবার আসলো, এতেকাফ ভেঙে যাবে। কিন্তু আগের আয়াতে বোঝা গেলে রাত্রেবেলা রমজানের রাতে সহবাস করা বৈধ আছে। না, আল্লাহ পাক মসজিদের সম্মানে, এতেকাফের সম্মানে রমজানের রাত্রেও এতেকাফ অবস্থায় সহবাস হারাম করে দিয়েছে। তাই বলতেছে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা তাদের সঙ্গে মুবাশারা করো না। দেখেন এখানে তুবাশিরু তুজামিউ বলেনি, সহবাস বলেনি, বলছে তোমরা তাদের সঙ্গে চামড়ায় ডলাডলি করো না। বাসার মানে চামড়া, বাসার মানে কি চামড়া, চামড়ার উপরের অংশকে বাসার বলে। এর মানে এতেকাফ থাকা অবস্থায় স্ত্রীকে চুমা দেওয়া, স্ত্রীকে হাত ধরে ডলাডলি করে, এগুলো জায়েজ নাই। এমনকি এতেকাফ থাকা অবস্থায় যৌন সংক্রান্ত কোনো আলোচনা বা এই ধরনের কোনো খেয়াল টেয়াল করাও কি নাই, জায়েজ নাই। আল্লাহ বলতেছে ওয়ালা তুবাশিরুহুন্না, এদের স্ত্রীদের সাথে সহবাস করবে না, ওয়া আনতুম আকিফুনা, যখন তোমরা এতেকাফ থাকবে ফিল মাসাজিদ, কোথায়, তাহলে বোঝা গেল মসজিদ ছাড়া এতেকাফ হবে না। মসজিদ ছাড়া পীরের বাড়ির যে এতেকাফ করেছে চলবে না। এতেকাফ শুধুমাত্র কোথায় হবে, মসজিদ। এই কথাটা বলছে কে? এ কারণে এখান থেকে একটা মাসলা বের হয়েছে যে রমজান মাসের শেষের 10 দিন এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। কোন এলাকার কোন মানুষই যদি রমজানের শেষের 10 দিন ওই মহল্লার কেউই মসজিদে এতেকাফ থাকলো না, তাহলে ওই মহল্লার সবাই গুনাহগার হবে। মনে করেন বাদুরতলা মসজিদ, রমজানের শেষের 10 দিন এই মসজিদে কেউ এতেকাফ থাকলো না, তাহলে এই মহল্লার যত মুসল্লি আছে সবাই কি হবে, গুনাহগার হবে। আর যদি 2-1 থাকে তাহলে গুনাহ থেকে বেঁচে যাবে, এবং অন্য মানুষ এতেকাফ থাকলে যে সওয়াব হইতো, এই 3 জন মিলে যে থাকছে, এই 3 জন সব মানুষ এতেকাফ থাকার সওয়াব পাবে। জানাজার নামাজের মতো, জানাজার নামাজ কেউই যদি না পড়ে তাহলে মহল্লা সবাই গুনাহগার হবে, আর কিছু মানুষ জানাজা পড়লে বাকি সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। প্রশ্ন হলো জানাজা ওয়াজিব, কিন্তু এতেকাফকে আপনি তো ওয়াজিব বলেন না, এতেকাফকে বলেন সুন্নতে মুআক্কাদা। কথা খেয়াল করেন, জানাজা কি ওয়াজিব, তো এতেকাফ তো ওয়াজিব না, এতেকাফ সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত। কারণটা কি? যদিও আল্লাহ বলছে মসজিদের কথা, এখানে হাদিসের দ্বারা এই হুকুমকে নির্ণয় করা হয়েছে। হাদিসে দেখা গেছে নবী আলাইহিস সালাম রমজানের প্রথম 10 দিন এতেকাফ করছে লাইলাতুল কদর খোঁজার জন্য। তো সাহাবীরাও করছে। নবী বলতেছে প্রথম 10 দিনে পেলাম না, নাও আবার দ্বিতীয় 10 দিনে এতেকাফে থাকি, আবার দ্বিতীয় 10 দিনে ছিল। তো নবী বলতে দ্বিতীয় 10 দিনে পাইলাম না, লাও এবার তৃতীয় 10 দিন থাকি। কথা বুঝছেন? তাহলে নবী আলাইহিস সালাম কখনো 10 দিন করছেন, কখনো 20 দিন করছেন, কখনো 30 দিন করছেন। তাহলে বোঝা গেল এটা অস্থির, নবীর আমলটা স্থির নয়, নবীর আমলটা একটার উপরে নাই, চেঞ্জ হয়েছে। যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে এটা আর ফরজ হবে না, যেহেতু চেঞ্জ হয়েছে এটা আর কি হবে না, ফরজ হবে না। দ্বিতীয় কথা হলো নবী আলাইহিস সালামের সাথে নবীর স্ত্রীরাও মসজিদে এতেকাফ শুরু করছিল, আবার অনেক সাহাবীরাও শুরু করছিল। নবী অনেককে বলছে তোমার থাকার দরকার নাই, যাও তো কাজ কাম করো গা। যদি ফরজ হইতো তাহলে নবী কাউকে নিষেধ করতেন না। বোঝা গেল কোরআনের কোন আয়াত, কোরআনের কোন হুকুম, এটা নবীর কাজ কামের উপরে ডিপেন্ড করবে। কারণ কোরআন সবচেয়ে বেশি বোঝে আমরা না নবী? নবী বেশি বুঝে।
এই জন্য নবীর কার্যকলাপের উপরে দৃষ্টি দেওয়ার পরে কোরআন শরীফের কোন আয়াতের ফরজ হবে, ওয়াজিব হবে, সুন্নত হবে, এটা বোঝা যাবে কিসের দ্বারা? নবীর আমলের দ্বারা। তো নবীর আমলের দ্বারা বোঝা যাচ্ছে নবী এটাকে খুব জোরে সোরে কি করেনি, পালন করেনি। সবাইকে বাধ্য করেনি, হাজার হাজার সাহাবী ইতিকাফ করেনি, নবী তাদেরকে কিছু বলেনি। তাহলে বোঝা গেল এটা ফরজও নয়, আবার ওয়াজিবও নয়। কারণ ওয়াজিব যদি হইতো নবী ইসলাম কাউকে ইতিকাফ না করার অনুমতি দিতেন না, কিন্তু নবী সারা জীবনে ইতিকাফ বাদ দেয়নি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালাম মদিনা যাওয়ার পরে প্রত্যেক বছর ইতিকাফ করছেন, এমনকি যে বছর নবী ইন্তেকাল করছেন সেই বছরও কি করছেন, ইতিকাফ করছেন, এক বছরও বাদ দেয়নি। তাহলে বোঝা গেল এটার গুরুত্ব আছে। এই জন্য হানাফি মাযহাবের আলেমরা এটাকে ফরজও বলেনি, ওয়াজিবও বলেনি, বলছে কি সুন্নতে মুআক্কাদা। আচ্ছা বলেন তো, ফরজ নির্ধারণ হওয়া, ওয়াজিব নির্ধারণ হওয়া, এগুলো কি আমাদের কথা মতো না নবীর আচরণ মতো? এবং কোরআন শরীফের কোন আয়াত এটা নবীর আচরণের সাথে মিলাইতে হবে, যে কোরআনের এই আয়াতের উপরে নবীর আমল কেমন ছিল, সেই নবীর আমলের উপর ভিত্তি করে ওই হুকুমটা লাগবে। এই জন্য আমরা আরবিতে বলি কতিউদ দালালা কতিউস সুবুত, এটা ফরজ প্রমাণিত হবে। অর্থাৎ দলিলটাও অকাট্য, এটা প্রামাণিক, এটার মানে আমল, এটার উপরে দৃশ্যায়ন এটাও অকাট্য, তাহলে ফরজ হবে। যেমন নামাজ, জীবনে নামাজ বাদ দেয়নি এবং একই নিয়মে পড়ছে এবং সবাইকে বাধ্য করছে, তাহলে ফরজ হয়ে গেছে। আর একটা হলো কতিউদ দালালা, দলিলটা মজবুত কিন্তু আমলটা নবীর আমলটা তো মজবুত পাওয়া যায় না, তাহলে এটা ওয়াজিব হবে। যেমন বেতের নামাজ, বেতের নামাজের আয়াত মজবুত, হুকুম মজবুত, তাহলে বোঝা গেল এটার মধ্যে হুকুম একটু কি আছে, ঢিল আছে। এই জন্য বেতের নামাজ কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আর একটা হলো জন্নিউ সুবুত জন্নিউ দালালা, মানে দলিলটাও একটু ঢিল ঢিল, নবীর আমলটাও কি ঢিল ঢিল, তাহলে এটা সুন্নত। কথা বুঝছেন? এগুলো আমরা বুঝি কোন কোন আমলের সাথে কি সম্পর্ক, এটা আমরা আমাদের সাথে সম্পর্ক। আল্লাহ বলতেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তাহলে বোঝা গেল ইতিকাফ মসজিদ ছাড়া হবে না। এখন কথা হলো, জুমান এমন মসজিদে ইতিকাফ করতেছে যে মসজিদে জুমার নামাজ হয় না, তাহলে সে জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদ থেকে ওই জুমার মসজিদে যাইতে পারবে। কারণ জুমার নামাজ পড়া কি ফরজ, জুমার নামাজ পড়া কি ফরজ, আর ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার দাম বেশি, ফরজের দাম বেশি। এই জন্য যে মসজিদে জুমার নামাজ হয় না, ওই মসজিদে যদি কেউ ইতিকাফ থাকে, তাহলে জুমার নামাজের জন্য মসজিদ থেকে বাইর হইয়া যে মসজিদে জুমার নামাজ হয় ওই মসজিদে যেতে হবে। এখন কথা হলো জানাজার নামাজে যেতে পারবে কিনা, এটা আপনাদের সমাজে ঘটে। দেখা গেল একজন মসজিদে ইতিকাফ আছে, এখন জানাজার নামাজ রাস্তায় হচ্ছে, এখন ইতিকাফের লোকটা জানাজায় শরীক হতে পারবে কিনা, এটা দুই ভাগে বিভক্ত। যে ব্যক্তি ইতিকাফে ঢুকছে তখন যদি নিয়ত করে যে জানাজা আসলে আমি জানাজায় শরীক হওয়ার জন্য বাইরে যাব, তাহলে বাইরে গেলে ইতিকাফ ভাঙবে না। আর যদি ইতিকাফে ঢোকার সময় এই নিয়ত না করে, তাহলে জানাজার নামাজের জন্য বাইরে গেলে ইতিকাফ ভেঙে যাবে। আপনি বলতে পারেন যে হুজুর জানাজা তো ওয়াজিব, ইতিকাফ তো সুন্নতে মুআক্কাদা, আপনি জুমার নামাজের জন্য বাইরে হওয়ার অনুমতি দিলেন আর জানাজার জন্য অনুমতি দিলেন না। জানাজার নামাজ ওয়াজিব হলেও ওয়াজিবে কতি নয়, ওয়াজিবে কিফায়া। ওয়াজিবে কি কিফায়া, অর্থাৎ একদল আদায় করলেই হয়ে যাবে। তা কিছু মানুষ জানাজা পড়লে তো জানাজা হয়ে যাচ্ছে, তুমি ইতিকাফ থেকে বাড়াবে কে, থাকো। আর যদি তুমি ঢোকার সময় ইতিকাফে ঢোকার সময় নিয়ত করো যে আমি ইতিকাফে ঢুকলাম, যদি জানাজা আসে তাহলে আমি মসজিদ থেকে বের হয়ে জানাজার নামাজও পড়বো, এই নিয়ত করে ঢুকছো, তাহলে তোমার জন্য জায়েজ আছে, কারণ তুমি নিয়তই করছো ঢোকার সময়। ইমাম সাহেব বাড়ালে ইমামের ইতিকাফ ভেঙে যাবে। মনে করেন ইমাম সাহেব মসজিদে ইতিকাফ করতেছে, এখন জানাজা হবে বাইরে, হুজুর আসেন জানাজা পড়ে দেন, তো গেলে পরে ইতিকাফ ভেঙে যাবে, পরে আবার কাজা করতে হবে। তা জুমার জন্য চলে গেছে অন্য মসজিদে জুমা, না অন্য মসজিদে জুমা পড়লে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি যদি নফলে ইতিকাফ থাকেন তাহলে আপনি সারাদিন বাইরে হবেন, ঘুরবেন ফিরবেন, মনে চাইলে থাকবেন না। নফলে ইতিকাফের কোনো অসুবিধা নেই। এই জন্য দেখেন ইতিকাফ এটা
নফলও আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদাও আছে। যদি আপনি মান্যত করেন যে আমার ছেলে যদি ডাক্তারি চান্স পায় তাহলে আমি সামনে বছর এতেকাফ থাকবো, তাহলে এই এতেকাফ থাকা ওয়াজিব, থাকতেই হবে আপনার। কথা বুঝছেন? মান্যত করলে ওয়াজিব হয়ে যাবে, রোজা সহকারে এতেকাফ থাকতে হবে। আপনি যদি কন যে আমার ছেলে যদি মেডিকেলে চান্স পায় তাহলে জানুয়ারি মাসে 5 দিন আমি এতেকাফ থাকবো, তাহলে 5 দিন রোজা সহকারে থাকতে হবে। এখন আপনি কথা বলতে পারবেন না যে আমি দিনের বেলা এতেকাফ থাকা নিয়ত করি, আমি তো রাতে থাকার করিনি, রাতে বাড়াবো, তা চলবে না। রাতও কিসের অন্তর্ভুক্ত? এই রোজার সাথে কানেকশন। তবে হ্যাঁ, আপনি যদি স্পষ্ট করে বলেন যে আমি 5 দিন এতেকাফ থাকবো, শুধু দিনের বেলা রাতের বেলা থাকবো না, এরকম নিয়ত করেন, তাহলে আবার জায়েজ আছে, তাহলে আবার কি আছে? জায়েজ আছে। এখন আসেন, কোন এলাকায় যদি কেহই এতেকাফ না থাকে তাহলে মহল্লাবাসীর উচিত হবে কিছু লোককে বলা যে ভাই তো বাজার ঘাট সব করে দিবনি, তুই এতেকাফ থাকতো বাবা, আমাদেরকে বাঁচা। কথা বুঝলেন? কারণ এতেকাফ থাকা কি সুন্নতে মুআক্কাদা কিফায়া। আল্লাহ এগুলো আল্লাহর বিধানের সীমানা, এগুলো আল্লাহর বিধানের সীমানা। ফালা তাকরাবুহা, তোমরা এই সীমানাকে অতিক্রম করো না। অর্থাৎ এতেকাফ থেকে সহবাস, রমজান মাসের দিনের বেলা খাওয়া দাওয়া, এগুলো করো না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এভাবেই আল্লাহ পাক বর্ণনা করে দেন আয়াতিহি, তার নিদর্শন, তার হুকুম, লিন-নাস, মানুষের উপকারের জন্য। কিসের জন্য? এজন্য রোজা রাখলে উপকার আছে না ক্ষতি? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। কি হতে পারে? মুত্তাকি হতে পারে। এতেকাফের একটা কথা বলে শেষ করি, 1 ঘন্টা হয়ে গেছে। এতেকাফের যেটা নফল এতেকাফ, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এতেকাফ করা যায়। এই জন্য আপনারা যখন মসজিদে ঢুকবেন এতেকাফের নিয়তে ঢুকবেন, যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ এতেকাফের সওয়াব পাবেন। এই জন্য মসজিদে ঢোকার সুন্নত 5টা। মসজিদে ঢোকার সুন্নত কয়টা? 5টা। একটা হলো বিসমিল্লাহ পড়া, একটা হলো দরুদ শরীফ পড়া, আর একটা হলো দোয়া পড়া। তাহলে 3টা একসাথে, বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া। তাহলে এটা একভাবে এইভাবে পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে কয়টা সুন্নত হয়ে গেল? 3টা। এটা বিসমিল্লাহ হলো, দরুদ শরীফ হলো, দোয়া হলো। আরেকটা সুন্নত হলো ডান পাও দিয়ে ঢোকা। কি দিয়ে ঢোকা? আরেকটা সুন্নত হলো এতেকাফের নিয়ত করে ঢোকা। কিসের নিয়ত করে ঢোকা? মাগরিব নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেছে, বিসমিল্লাহি, বিসমিল্লাহ হয়ে গেল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, দরুদ শরীফ হয়ে গেল, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, দোয়া হয়ে গেল। কোন পাও? আর সাথে সাথে কিসের নিয়ত করা? এজন্য মদিনা শরীফে বাবু সালামে, আমরা যেদিক দিয়ে রওজা পাকে নবীকে সালাম দিতে যাই, ওইখানে বাম পাশে পিলারের মধ্যে লেখাই ছিল নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এটা আরবিতে দেওয়ালের মধ্যে কি ছিল? লেখা ছিল। ইদারিং দেখে ওটা ভেঙে ফেলছে, ইদারিং ওটা কি করছে? ভেঙে ফেলছে। কিন্তু আমি পুরাতন মসজিদে, মানে মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাস্তা দিয়ে সালাম দিতে যায়, বাবু সালাম বলে, ওই দরজাতে ঢুকেই বাম পাশে যে পিলার আছে, পিলারের মধ্যে লেখা ছিল নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। অর্থাৎ আমি সুন্নত ইতিকাফের কি করতেছি? নিয়ত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লা